রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভিন রাজ্য থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। ধৃতের নাম বিদ্যাভূষণ প্রসাদ। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে। ধৃতের কাছ থেকে জাল পরিচয়পত্র সহ ভারতীয় রেলের জাল নথিপত্র ও ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট, একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বছর অগাস্ট মাসে বাগদা থানার আইসঘাটা এলাকার এক গৃহবধূ বনগাঁ আদালতে জানান। কোর্ট মাধ্যমে সেই অভিযোগ পৌঁছায় বাগদা থানায়। এরপরেই ঘটনার তদন্তে নেমে গত 14 মার্চ ছত্তিশগড়ের দুন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, তার স্বামীকে রেলে চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত 41 লক্ষ টাকা হাতিয়ে নেয়। 7 দিনের জন্য নিজেদের হেফাজত চেয়ে ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ছিল আমার স্বামী চাকরির জন্য ওটা অ্যাপ্লাই করতে যায় হাওড়ায়, ওইদিকে তখন ওই হাওড়ায় ডিএমের অফিসে ওনার সঙ্গে দেখা হয়, ওই বিদ্যাভূষণ প্রসাদের সঙ্গে দেখা হলে বলে যে তুমি চাকরির জন্য এইভাবে চাকরি হয় না, তুমি আমার কন্ট্যাক্ট নাম্বার নাও, আমার সাথে যোগাযোগ করে চাকরির জন্য তুমি পরে কথা বলো। তারপরে ওনার সঙ্গে যোগাযোগ হয়, তা বলে যে ঠিক আছে চাকরি আমি করে দেবো, অসুবিধা নেই, তুমি আরও 10টা ছেলে জোগাড় করে দাও। 10-5টা। কত টাকা দিয়েছিলেন? আমরা দিয়েছি 61 লাখ টাকা ওনাকে। কবে অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছে এই 1 বছর। উনি 18 সাল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, উনি আমার বাড়ি পর্যন্ত এসছে টাকার জন্য। হ্যাঁ, তা 18 সাল থেকে যোগাযোগ করেছি। 21 সালে উনি বলে যে বলে কি উনি ফোন বন্ধ করে রেখেছে। আমরা পরে জানতে পারি যে উনি আদৌ মানে চাকরি দেওয়ার কেউই না। হ্যাঁ, উনি এই সমস্ত ওনার কাজ দালালিগিরি করা। তারপরে কি করলেন? তারপরে কি করব, তারপরে ওই কোর্টে আসলাম, অভিযোগ করলাম যেভাবে আমার টাকা পয়সাটা পাওয়া যায় বা বিদ্যাভূষণ শাস্তি পায়। নাম কি? ওনার নাম বিদ্যাভূষণ প্রসাদ। আপনার নাম? আমার নাম ঝর্ণা রায়। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। সবাইকে নমস্কার। গত 13/8/2023 একটা মামলা রুজু করা হয়েছিল আন্ডার সেকশন 420, 406, 467, 468, 471 আইপিসিতে, যেখানে একটা অভিযোগ ছিল, যেখানে কমপ্লেন্টের হাজব্যান্ড থেকে অলমোস্ট 41 লাখ টাকা একজন অভিযুক্ত ওটা এখান থেকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গেছিল। তারপরে পুলিশ এই কেসটাকে টেক আপ করে। ইনভেস্টিগেশন দৌরান জানা যায় কি যে অ্যাকিউজড আছে ওটা ঝাড়খণ্ডে কোথাও আছে। তারপর আমরা আমাদের ইনফরমেশন লাগিয়ে আমরা এখান থেকে বাগদা থানা থেকে একটা টিমটাকে পাঠাই, আর তারপরে অভিযুক্তকে আমরা ধরি। অভিযুক্ত পাশ থেকে কিছু ইম্পর্টেন্ট সিজার আমরা করেছি, যে জন্য আমরা আপনাদেরকে সবাইকে ডেকেছি জানার জন্য। ইট ইস আ ভেরি গুড রিকভারি, যেখানে ওই সিজার মধ্যে আমরা গত 14/3/2024 এনাকে একটা দুর্গ ছত্তিশগড় থেকে অ্যারেস্ট করা হয়েছিল। সিজার আর্টিকেলসে আছে 29 নম্বর অফ ভেরিয়াস কাইন্ড অফ ইন্ডিয়ান রেলওয়ে স্ট্যাম্প, 57 number of blank IND card of Southeast Central Railway, Bilaspur and Kharagpur Railway. 1 fake identity card in the name of accused. 1 fake service residence certificate of Eastern Railway in the name of accused. 1 fake posting letter
in the name of the husband of the complainant Sanjay Roy, one fake ID card in the name of husband of the complainant Sanjay Roy, one bank passbook or one laptop. আমরা 7 দিনের জন্য পিসি পুলিশ কাস্টাডি চাইছি, যেখানে 5 দিন আমরা পেয়েছি। আগে তদন্ত চলাকালীন আমরা যে ডিফারেন্ট পাসবুক আমরা পেয়েছি বা এই যে আছে কোনো র্যাকেট আছে কিনা এটা আমরা তদন্ত করে আরও খতিয়ে দেখব, আর যারা যারা এই র্যাকেটের মধ্যে ইনভলভ আছে প্রত্যেকটাকে অ্যারেস্ট করা হবে। সিন্স আমি যে বললাম যেহেতু র্যাকেট হতে পারে তাই জন্য আমি নামটা রিভিল করছি না। যিনি অ্যারেস্ট হয়েছে হ্যাঁ, তার নাম বলা যাবে? ইয়েস। কোন দপ্তরে চাকরি দেওয়ার মূলত? রেলওয়ে সার্ভিস। আপনার মাধ্যমে আমি সবাইকে এটাও জানাতে চাই, আপনারা জানেন আমার প্রত্যেকটা পুলিশ থানা লেভেলে একটা সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল করা হয়েছে, আমাদের জেলার মধ্যে রয়েছে, আমাদের পুরো রাজ্যে পুলিশের একটা সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল রয়েছে, যেখানে আমরা যে ডিফারেন্ট ফলস ইনফরমেশন যে গ্রাউন্ড করছে বা বিনা ভেরিফিকেশন করে যারা যারা মানে ফলস ইনফরমেশন দিয়ে লোকজনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ওটা আমরা লক্ষ্যে রাখছি। কালকেই আমরা একটা সকালে আর রাত্রির দিকে আমরা একটা পোস্ট পেয়েছি ইউটিউবে, যেখানে ফলস ইনফরমেশন দেওয়া ছিল। একটা আমরা খুবই স্ট্রিজেন্ট অ্যাকশন নিয়েছি, ইমিডিয়েটলি পুলিশ এফআইআর করেছে অ্যান্ড আমরা যে আমাদের তদন্ত যে আছে ওটা চলছে। সো আমি আপনাদের মারফত সবাইকে জানাতে চাই, রিকোয়েস্ট করতে চাই, যে কোনো যদি অফিসিয়াল জানকারি যদি আপনারা চান আমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইট পুলিশ থেকেও আপনারা জানতে পারবেন। আমাদের প্রত্যেকটা সকলেই সিইউজি নম্বর সবার কাছে দেওয়া হয়েছে, তো যারা যারা যদি আমার যে কোনো ইনফরমেশন আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে পুট করেন, মেক শিওর দ্যাট ওটা অথেন্টিক থাকে আর আননেসেসারি লোকজন যেন বিভ্রান্ত না হয়। অ্যাজ পার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইন যে আমাদের এসওপিগুলো আছে ওটা আমরা ফলো করছি।